আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা প্রাথমিক গণিত পৃষ্ঠা নাম্বার 134 নিয়ে আলোচনা করব। যারা ভাইয়ের আগের পৃষ্ঠার সমাধান দেখো নাই, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, এখান থেকে দেখে আসতে পারো। তো 134 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে সময়ের রূপান্তর। সাদিকা তার বাবা মার সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে 1 মাস 2 সপ্তাহ 4 দিন থাকলো। তাহলে সেই তার গ্রামের বাড়িতে মোট কত সেকেন্ড অবস্থান করলো? সাধারণত এই প্রশ্নটা শুনে একটু অবাক হওয়ার কথা না, কারণ কোনো জায়গায় বেড়াতে গেলে বা আমরা যদি কোনো জায়গায় অবস্থানরত হই, সেক্ষেত্রে আমরা দিন হিসাব করি বা ঘন্টা হিসাব করি, কিন্তু সেকেন্ডের হিসাবটা একটু আলাদা। তো আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো যে তুমিও যদি চাও সেটা বের করতে পারবা। তুমি যদি কোনো একটা জায়গায় বেড়াতে যাও, সেখানে তুমি যদি 7 দিন থাকো বা 14 দিন থাকো, তো সেটা থাকার পর তুমি কত সেকেন্ড সেখানে থাকছো এটা বের করতে চাইলেও কিন্তু তোমরা বের করতে পারবো। তো চলো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো দেখি। এখানে রাফি বলেছে আমরা এটাকে সেকেন্ড কিভাবে রূপান্তর করতে পারি। তুলি বলেছে আমরা পূর্বের ক্লাসের ধারণা ব্যবহার করে এটির সমাধান করতে পারবো। আচ্ছা, তো এইখানে কিছু তথ্য দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করে দেখো। তথ্যগুলো হচ্ছে এগুলো তোমরা সবাই জানো, তারপরে একটু তোমাদেরকে মাইন্ডে দিয়ে দিলাম আমি। 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। ওকে, এগুলো একটু মুখস্থ করতে হবে। 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট, 1 দিন সমান হচ্ছে 24 ঘন্টা, আবার হচ্ছে 1 সপ্তাহ সমান 7 দিন। এখন আমরা যদি 1 ঘন্টাটাকে আমরা কিসে নিতে চাই, যদি আমরা সেকেন্ডে নিতে চাই যে 1 ঘন্টা সমান কত সেকেন্ড, এটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি করব? 60 দিয়ে গুণ করব। বুঝতে পারছো? 60 দিয়ে আমরা গুণ করবো, কারণ 1 ঘন্টা সমান 60 মিনিট আর 60 সেকেন্ডটা হচ্ছে কি 1 মিনিট। তো আমরা এটাকে গুণ করার পর কি আসছে? 3600 সেকেন্ড। অর্থাৎ আমরা এখান থেকে কী পাইলাম? 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড আমরা এখান থেকে পেয়ে গেলাম। এরপর আমরা যদি দেখি 1 দিন সমান কত সেকেন্ড, 1 দিন সমান কত সেকেন্ড, আমরা এখানে দেখছিলাম 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। ঠিক আছে, যেহেতু 1 দিন সমান 24 ঘন্টা, তো 24 গুণ 3600 দিয়ে দেওয়ার পর, অর্থাৎ 2টা গুণ করার পর 86400 আসে। তাহলে 1 দিন সমান হচ্ছে কত সেকেন্ড? 86400 সেকেন্ড। বুঝতে পারছো? এগুলো একটু দেখো, 1 দিন সমান হচ্ছে কত? 86400 সেকেন্ড। এখান থেকে বিশেষ করে তোমাদের MCQ আসতে পারে, এই জন্য একটু ভালো করে দেখো। এরপর হচ্ছে 1 সপ্তাহ সমান 7 দিন। আবার এটাকে যদি আমরা সেকেন্ডে রূপান্তর করি তাহলে কি হবে? 7 দিন যেহেতু, তাহলে 1 দিন সমান হচ্ছে কত সেকেন্ড? 86400 সেকেন্ড। তো যেহেতু 1 সপ্তাহ মানে 7 দিন, তাহলে 86400 গুণ 7, এটা গুণ দেওয়ার পর আমাদের কিন্তু আসতেছে 6,04,800 সেকেন্ড। তাহলে 1 সপ্তাহ সমান কত সেকেন্ড? 1 সপ্তাহ সমান হচ্ছে 6,04,800 সেকেন্ড। বুঝতে পারছো তোমরা এই কথাটা? ওকে, তো এইখানে মোট অতিবাহিত সময় অর্থাৎ 1 মাস 2 সপ্তাহ 4 দিনের মধ্যে সবচেয়ে ছোট সময় হলো দিন। একটু খেয়াল করে দেখো, এখানে মাস, সপ্তাহ, দিনের মধ্যে সব থেকে ছোটো কোনটা? সব থেকে ছোটো কিন্তু দিন। এখান থেকে সব থেকে ছোটো কিন্তু মাস হবে না, সপ্তাহ হবে না, সব থেকে ছোটো হবে কি? দিন। তাহলে দিনের মধ্যে সবচেয়ে ছোটো সময় হলো দিনে, যেখানে বলে দিছে। তাই প্রথমে সম্পূর্ণ সময়কে আমরা দিনে রূপান্তর করব। এখানে কি করব? আমরা সম্পূর্ণ সময়কে আমরা দিনে রূপান্তর করব। আচ্ছা, তাহলে আমি এটা একটু মুছে দিই। ওকে, খেয়াল করে দেখো, এখানের মধ্যে কি বলছে যে আমরা এই 1 মাস 2 সপ্তাহ 4 দিন, এটাকে আমরা কি করব? এটাকে আমরা ছোট সময় দিন, তো এটাকে আমরা কি এটাকে সরি, তো এটাকে আমরা কি করব? দিনে রূপান্তর করব। তো এখানে বলছে কি 1 মাস, তো 1 মাস সমান হচ্ছে 30 দিন, 2 সপ্তাহ সমান হচ্ছে কি 2 গুণ 7 14 দিন, আর 4 দিন হচ্ছে দেখি 4 দিন। অর্থাৎ এখানে যে 30 দিনের কথা বলছে, 1 মাস সমান তো অবশ্যই 30 দিন। আমরা কি করব? আগে দিনে রূপান্তর করবো। একটু ভালো করে বুঝো, দিনে রূপান্তর করবো। আমি লিখে লিখে বুঝে দিচ্ছি তোমাদেরকে। দিনে রূপান্তর করব। দিনে রূপান্তর করতে হলে এই 1 মাস সমান তো আমরা 30 দিন জানি। এখন এই সপ্তাহটাকে আমরা কি করব?
দিনে রূপান্তর করব। তো আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন, 2 সপ্তাহ সমান হচ্ছে 14 দিন, ঠিক আছে? তাহলে 2 সপ্তাহ সমান 7 গুণ 2 14 দিন, আবার 4 দিন তো 4 দিন আছে, এটা কোনো সমস্যা নেই। অর্থাৎ আমরা এটাকে সম্পূর্ণ কিসে নির্ণয় করছি? দিনে রূপান্তর করছি। এখন সাদিকা তার গ্রামের বাড়িতে অবস্থান করেছিল কতদিন? 48 দিন টোটাল অবস্থান করেছিল। কিভাবে তারা 48 দিন অবস্থান করেছিল আমরা একটু দেখি। আমরা যদি এই টোটালটাকে কি করি, আমরা যদি এই টোটালটাকে হচ্ছে দিনে রূপান্তর করি তাহলে কিন্তু 48 দিন বের হবে, কারণ সব থেকে ছোটো যেটা দিন, আমরা এটা কিন্তু প্রথমত আগে দিনে রূপান্তর করতেছি। তাহলে দেখো এটাকে যদি আমি করি, 1 মাস সমান হচ্ছে 30 দিন, 30 যোগ 2 সপ্তাহ সমান হচ্ছে কত দিন? 1 সপ্তাহ যেহেতু 7 দিন, 2 সপ্তাহ সমান 14 দিন, তাহলে 14 যোগ, আর এখানে তো 4 দিন আগে থেকে ছিল, তাহলে 4, তাহলে 30 আর 14 কত? 44 যোগ 4, এখানে টোটাল আসতেছে কত? 48 দিন। বুঝতে পারছো? আমরা এখান থেকে দিনটা বের করছি। অনেকে বুঝবে না যে আমরা 48 দিনটা কোথা থেকে বের করছি। 48 দিনটা কিন্তু আমরা এখান থেকে বের করছি। হ্যাঁ, এখন দেখো, এখন আমরা পূর্বে জেনেছি একদিন সমান হচ্ছে 24 ঘন্টা, তাহলে 48 দিন সমান 48 গুণ 24, অর্থাৎ আমরা এই যে ভাইয়া কী করছে 24 ঘন্টা বলছে না, তাহলে 48 দিন সমান কত ঘন্টা আমরা এটা আগে বের করব। তাহলে 48 গুণ 24, বুঝতে পারছো? 48 দিন সমান কত ঘন্টা এটা আমরা বের করবো। তাহলে 48 আর 24 যদি গুণ করি 1152 হয়। এগুলো তোমরা কীভাবে বের করবে? রাফ করে কিন্তু বের করবে। যে 48 গুণ 24 এভাবে যদি তোমরা গুণ দাও, 48 আর 24 এভাবে করে গুণ দিলে কিন্তু আলটিমেট রেজাল্ট আসবে কত? 1152 ঘন্টা। বুঝতে পারছো? এটা আমি আবারও বলতেছি, প্রথমে ছিল একদিন সমান 24 ঘন্টা, আমরা দিনকে কিসে নিয়ে যাব? ঘন্টাতে নিয়ে যাব। তো আমরা তো আগে দেখে আসছি সে 48 দিন সেখানে থাকছিল, তো 48 দিনকে যদি আমরা ঘন্টায় নিয়ে যাই তাহলে একদিন সমান যেহেতু 24 ঘন্টা, তাহলে ওই 48কে 24 দ্বারা গুণ করবো। 48 গুণ 24 এখানে আসছে কত? 1152। এটা বুঝতে পারছো? এরপরে আমরা আবার কি করব? 1 ঘন্টা সমান 60 মিনিট আমরা জানি, সেখানে ছিল মানে কত ঘন্টা? 1152 ঘন্টা। তাহলে এটাকে আমরা যদি মিনিটে রূপান্তর করি তাহলে কী হবে? 1152 সাথে আমরা জাস্ট 60টা গুণ করবো। 1152 সাথে যদি আমরা 60টা গুণ করি তাহলে কি আসে? 69,120 মিনিট। বুঝতে পারছো? 69,120 মিনিট আসে। এবার 1 মিনিট 60 সেকেন্ড, তাহলে এই 69,120 মিনিট সে ছিল। আবার এটাকে আমরা কী করবো? মানে সেকেন্ডে রূপান্তর করবো। তো সেকেন্ডে আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটাকে জাস্ট 60 দ্বারা গুণ করলে এটা সেকেন্ডে চলে যাবে। তাহলে এটা কি আসে? 41,000 সরি 4,14,000, 4,14,000 না, এটা সরি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ 41,47,200 সেকেন্ড। বুঝতে পারছো? তাহলে এত মিনিট সমান কত সেকেন্ড? 69,120 মিনিট সমান কত হচ্ছে? 41,47,200 সেকেন্ড। বুঝতে পারছো? অর্থাৎ আমি যদি এখান থেকে টোটালটা বলি, সে গ্রামের বাড়িতে মোট 41,47,200 সেকেন্ড অবস্থান করেছে। এটাই হচ্ছে উত্তর। তো অনেকে কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারো নাই। যারা বুঝতে পারো নাই চিন্তার কোনো কারণ নাই, পরের যে পৃষ্ঠার সমাধানগুলো আছে আমরা ধাপে ধাপে আরও সুন্দর করে সমাধান করব। এটা জাস্ট ট্রেলার ছিল, বা প্রথম নাও বুঝতে পারো যে দিন ঘন্টা আমরা কী কী করছি। তারপর আমি তোমাদেরকে আরেকটু নলেজে দিয়ে দিতে চাই। প্রথমত আমরা এই সম্পূর্ণ যে 48 দিন ছিল এটাকে আমরা কিসে রূপান্তর করছি? ঘন্টায় রূপান্তর করছি। ঘন্টার পর কি আসে? মিনিট আসে, তারপর কি আসে? সেকেন্ড আসে, তারপর কি আসে? সেকেন্ড আসে। জাস্ট আমরা এই কাজটাই করছি। প্রথমে ঘন্টায় করছি, মিনিটায় করছি, তারপর সেকেন্ডটায় করছি। তো আমরা দেখছি যে সে ওইখানে কতদিন ছিল? সে এখানে ছিল 48 দিন। তো 48 দিনটাকে আমরা কিসে রূপান্তর করছি? 48 দিনটাকে আমরা ঘন্টায় রূপান্তর করছি। প্রথমত যেহেতু আমরা ঘন্টা দেখতেছি এই জন্য ঘন্টায় রূপান্তর করছি। একদিন সমান যেহেতু 24 ঘন্টা, তাহলে 48 দিন সমান বের করতে হলে কত ঘন্টা? 24 দ্বারা গুণ করতে হবে। তাহলে গুণ করে কত আসতেছে? 1152। তাহলে আমাদের ঘন্টায় রূপান্তর করা শেষ। এখন আমরা বের করবো কিসে? ঘন্টা থেকে আমরা কিসে যাব? ঘন্টা থেকে আমরা মিনিটে যাব। তো এখানে আমরা দেখতেছি সে ছিল কত ঘন্টা? 1152 ঘন্টায়, যেখান থেকে পাইছি সে ছিল 1152 ঘন্টা ওইখানে। তো এইটাকে আমরা যদি ভাই মিনিটে রূপান্তর করতে যাই তাহলে আমরা জানি 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। বুঝতে পারছো? 1 মিনিট হচ্ছে কত? 60 সেকেন্ড। তো এটাকে আমরা জাস্ট 60 দ্বারা গুণ করলে
কী আসে 69,120 মিনিট, এটা তখন মিনিটে চলে যায়। কারণ এই যে মিনিট আছে এটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাবো, তাহলে 69,120 মিনিট সে এখানে ছিল, এটাকে আমরা কিছু নিয়ে যাবো সেকেন্ডে নিয়ে গেলে 60 সেকেন্ডে কিন্তু 1 মিনিট, তাহলে 60 দ্বারা গুণ করলে এটা কিন্তু সেকেন্ডে চলে যাবে। তাহলে 41,47,200 সেকেন্ড সে সেখানে অবস্থান করেছিল। আশা করি বুঝতে পারছো এখন। ওকে, তারপরে বুঝতে না পারলে আমরা পর যে পৃষ্ঠাগুলো নিয়ে আলোচনা করবো এখানে খুব ভালো করে বুঝতে পারবা। আশা করি সবাই ভালো থাকবা, নিজের খেয়াল রাখবা, এতটুকু বলতে পারি। কারণ এখন কিন্তু সবার পরীক্ষা চলতেছে, তো নিজের প্রতি যদি খেয়াল না রাখো তাহলে পরীক্ষা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। এই দোয়া করে আমি আমার ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।